এসো বৌরানী, কাল থেকে অপেক্ষা করে আছি কখন চাঁদ মুখখানি দেখবো। দেখি কোথায় চোট লেগেছে দেখি। ও কিছু না রাঙামা। কিছু না বললে চলবে? এমনি এমনি বুঝি কোনো নার্সিংহোমে ভর্তি হয়? ও কোনোদিন নিজের কথা ভেবেছে দিদি ভাই? নার্সিংহোমে থাকাকালীন সেন্স আসার পর থেকে শুধুমাত্র ফুল পিসিমার কথা জিজ্ঞেস করে গেছে। আমার একটা কথা আছে, এবার কিন্তু বৌরানীর দেখাশোনার দায়িত্ব দাদা ভাইয়ের। এতদিন দাদা ভাইয়ের চোটে মলম লাগিয়েছিল বৌরানী, এবার দেখবো বৌরানীর খেয়াল দাদা ভাই কি করে রাখে। আচ্ছা ঠিক আছে, সেসব হবে কোন। এখন মেয়েটাকে একটু বসতে দে তো, সবাই মিলে ঘিরে থাকলে তো দম বন্ধ হয়ে যাবে। চলো চল চল, এসো এসো। সাত্তকের দিকে বউয়ের থেকে একবারে চোখই ফিরছে না। বাবা, কপাল ফাটিয়ে এসেছে বলে কি রূপ আরো খুলেছে নাকি মুখটার? তাও ভালো, এগুলোর মতো এত আদিক্ষেতা করছে না। আসুন আসুন। এই আরে মা, তোকে দেখে যে কি শান্তি হচ্ছে রে মা। তুই তুই সুস্থ আছিস, ভালো আছিস, এর থেকে আমি আর কিচ্ছু চাই না। আমি সব থেকে বড় কথা দয়ানন্দ বাবু যে ও আমাদের খুব কাছের একজনের প্রাণ বাঁচিয়েছে। তোমরা কেমন আছো মামি? মামি, তোমার তো শরীর খারাপ, তুমি এই শরীর নিয়ে কেন এলে? এটা তুমি একদম ঠিক করোনি মামি, তোমার তো বিছানা থেকে ওঠা উচিত নয়। সে নিচে কথাটা আবার ফাঁস করে দেবে নাকি এখানে? আরে মা, এরকম একটা খবর পেলে কি কেউ ঘরে বসে থাকতে পারে? তোর মামি তো অস্থির হয়ে উঠেছিল তোকে দেখবার জন্য, তাই ওকে নিয়ে আইলাম। কিন্তু মামা, এই শরীর খারাপ নিয়ে না মামি, এটা ঠিক ঠিক করোনি তুমি। আমার কথা ভাবার জন্য সারা জীবন পড়ে আছে, আমার কথা ভাবতে হবে না কো। কথাটা ঘুরিয়ে দিলেন মনে হলো। কি হয়েছে মিসেস গোস্বামীর? কথা টথা না হয় পরে হবে, এখন ঘরে যা দেখি মা, একটু বিশ্রাম কর। আপনি ঠিকই বলেছেন মিসেস গোস্বামী, ওর এখন বেশি কথা বলে কাজ নেই। যাও ঘরে যাও। ঠিক, যাও ওপরে যাও। পাগলি মেয়ে একটা। তুই যা মা, যা ঘরে গিয়ে বিশ্রাম কর। তুই না সুস্থ হয়ে ওটা অবধি আমি কোথাও যাব না গো। তুই একদম চিন্তা করিস না মা, যা যা। বাহ, মা বেশ কায়দা করে থাকার কথাটা বলে দিল তো। তবে হ্যাঁ, ইন্দিরা চৌধুরী মঞ্জুর করলে হয়। কনক, যাও ঘরে যাও, ঘরে গিয়ে রেস্ট নাও। চলো, দাঁড়িয়ে আছো, চলো। আপনি যাই বলেন না কেন বেয়ান, মায়ের থেকে বেশি সেবা আত্মি কি আর কেউ করতে পারে? আসি। আছেন আপনি? এতক্ষণে জানবার সময় হলো? আমি তো
মাত্রই ঘরে এলাম, আর এসে চারপাশ দেখে কে গুছিয়েছে এসব? ঠাকুরের সামনে ধূপ কে জ্বালিয়েছে? আপনি? কি হয়েছে? আপনি আমার সাথে কথা বলবেন না? তোমার তো আমার সাথে কথা বলার সময়ই নেই। এতক্ষণ ধরে তুমি এসে বসে আছো নিচে, সবার সাথে গল্প করছো। একবার মনে হলো না আমি মানুষটা ওপরে আছি, গিয়ে একবার দেখে আসি? আমি অবশ্য আমি থাকি আর না থাকি তোমার তাতে কি? কথা ঠাকুর আপনাকে আমার পরমায়ু দিন, এসব কথা একদম বলবেন না আপনি। পরমায়ু দিচ্ছি, আরেকটু হলেই হয়ে যাচ্ছিল। 2 দিন ড্রাইভিং শিখে বড় রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন উনি। মতব্বরই হচ্ছে, স্টুপিড একটা। ব্রেক ক্লাচ এগুলো বোঝো? যদি কিছু হয়ে যেত? অবশ্য কিছু হয়ে যেত কেন বলছি, গুঁতো তো খেয়েছো একটা। মুখে হাসি ফুটেছে কেন? হ্যাঁ, কি হলো? হাসছো কেন? মেয়েটা আসলে কি? ওকে আমি এত কম বুঝি কেন, ভুল বুঝি কেন বারবার এরকম একটা মেয়েকে? ও আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আমি কি স্বপ্ন দেখছি? আমি এসে কথা বলছি, স্নান সেরে আসি, বাইরে থেকে এসেছি তো। তা আটকাচ্ছে কি? গেলেই হয়। কখনো কখনো আমি তো নিজেকেও চিনতে পারি না, আর কনক তো রাহুল, ও আবার কি চায়? বলো। কেমন আছো অলি? আমি ঠিক আছি, তুমি সুস্থ তো? আর আমার কথা ছাড়ো। এভাবে বলছো কেন? তুমি সুস্থ হয়ে ওঠো, এটাই তো সবাই চায়। চাইলেই তো সবকিছু পাওয়া যায় না অলি। এই যেমন দেখো, ইউএস চলে গেল, তার মধ্যে ডক্টর আমাকে কিছু টেস্ট করাতে বলেছে, আর সেগুলো ইমার্জেন্সি, না করালে হয়তো লাইফ রিস্ক হতে পারে। দেখো অলি, এদিকে ডক্টর সাসপেক্ট করছেন যে আমার নাকি ইন্টারনাল হ্যামারেজ হয়েছে। সে কি? ওষুধ ধরেছে, কিন্তু অলি আমার অত টাকা কোথায় বলো তো? একের পর এক লস খেয়ে আমার সব কিছু গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি। আর ভেবে লাভ নেই, আর টেস্ট করিও কোনো লাভ হবে না। এমনিতেই কাটিয়ে দেবো কটা দিন, কদিনই বা বাঁচবো বলো? এসব কথা আমাকে কেন বলছো? আমি কি করতে পারি? আর রাহুল, এই কথাগুলো শুনতে আমার ভালোও লাগে না। আমার সামনে বিয়ে, আমার এনগেজমেন্ট অলরেডি হয়ে গেছে, তাই প্লিজ আমাকে বিরক্ত করো না। বাবা, এই তো দেখছি পাখি ধরাই দিচ্ছে না। জানি অলি, আমার মতো ছেলেকে তোমার ভুলে যাওয়াই ভালো। কি হবে একটা অপদার্থ ছেলেকে মনে রেখে? কিন্তু তোমাকে আমি কিছুতেই মন থেকে সরাতে পারছি না অলি, কিছুতেই না। আচ্ছা অলি, আমাকে একটা কথা বলো তো, প্রথম ভালোবাসা কি এরকমই হয়?